গোয়া মানে শুধু বিচ আর নাইট লাইফ নয়, এখানে লুকিয়ে আছে শিল্প, ইতিহাস আর সংস্কৃতির মেলবন্ধন। আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে প্রত্যেকটি দেওয়ালে, প্রত্যেকটি ইনস্টলেশন যেন কথা বলে। আমরা আজকে যাচ্ছি মিউজিয়াম অফ গোয়াতে, মানে সংক্ষেপে MOG। MOG-তে এন্ট্রি ফিস ইন্ডিয়ানদের জন্য 300 রুপিস পার পারসন আর ফরেনারদের জন্য 400 রুপিস পার পারসন। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের ইনস্টলেশন, ভাস্কর্য, ফটোগ্রাফি এবং মাল্টিমিডিয়া আর্ট। সব থেকে বেশি যেটা এক্সাইটিং সেটা হলো গোয়াস আর্ক, একটা নৌকার ইনস্টলেশন যার মাধ্যমে দেখানো হয়েছে হিন্দু দেবদেবতাদের একসময় গোয়া থেকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সেই গল্পটা। MOG শব্দটি এসছে কোঙ্কনি ল্যাঙ্গুয়েজ থেকে। এর মানে হলো ভালোবাসা। ভালোবাসা দিয়েই বেসিক্যালি এই জায়গাটা তৈরি। এখানে শুধু আর্ট না, এখানে আছে চিন্তা, ভাবনা এবং কমিউনিকেশনের একটা সুযোগ। প্রত্যেকটি শিল্পকর্ম আমাদের চোখের সামনে তুলে ধরে গোয়ার পুরনো গল্প, ধর্ম, সমাজ, প্রকৃতি আর মানুষের অনুভূতি। পাঞ্জিম থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। পিল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মধ্যেই লুকিয়ে আছে এই আধুনিক আর্ট মিউজিয়ামটি। 2015 সালে বিখ্যাত শিল্পী ডক্টর সুবোধ কেলকর এই মিউজিয়ামটি তৈরি করেন। তার ইচ্ছা ছিল গোয়ার ইতিহাস ও শিল্পকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরা। ফার্স্ট ফ্লোরটা ডেডিকেট করা হয়েছে পেন্টিং রাখার জন্য। এই পেন্টিং আমার কাছে খুব পছন্দের একটা জিনিস, তাই আমি ভাবলাম একটু বেশি টাইমই এখানে স্পেন্ড করা যাবে। এখানকার পেন্টিং এর মধ্যে যেটা সব থেকে বেশি নজর কাড়ে সেটা হলো এই পেন্টিংটা। এর নাম দেওয়া হয়েছে লেডি উইথ দ্য ল্যাম্প। এত আশ্চর্যকর পেন্টিং আমি সত্যি কোনোদিন আগে দেখিনি। কিভাবে ল্যাম্পের আলোটা হাতের পেছন দিক থেকে পুরো মুখেতে ছড়িয়ে পড়েছে সেটাই এখানে বোঝানো হয়েছে। একটা লেডি একটা ট্রেডিশনাল অ্যাটায়ারে হাতে প্রদীপ নিয়ে হয়তো সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিতে যাচ্ছে, সেটা দেখানো হয়েছে। আর পেন্টিংটা এত আশ্চর্যকর, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। এটা দেখার জন্য ডেফিনেটলি আপনাদের কিন্তু আসতেই হবে। এই মাস্টারপিসটা ছাড়াও আরো অনেক পেন্টিং রয়েছে, চলুন সেগুলো এবার এক্সপ্লোর করে দেখে নিই। এই গ্যালারিতে কিছু পেন্টিংস রয়েছে সুবোধ কেরকরের, আর কিছু পেন্টিংস রয়েছে ওনার বাবা চন্দ্রকান্ত কেরকরের। কিছু কিছু পেন্টিং এবং আর্টিফ্যাক্টস এখানে কালেক্টিবল অপশনেতেও রাখা থাকে, যেখানে দেখবেন প্রাইস অন রিকোয়েস্ট ট্যাগ লাগানো রয়েছে। সেই প্রাইসগুলো আপনি জেনে নিতে পারবেন MOG-র হেড অফিস থেকে, যেটা একদম গ্রাউন্ড ফ্লোরেতেই রয়েছে। এবার চলুন তাহলে এক্সপ্লোর করা যাক সেকেন্ড ফ্লোর। এই যে সামনে মাস্টারপিসগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালিতে শিপের অ্যাঙ্কার। অনেক বছর ধরে সমুদ্রের তলায় থাকার কারণে
এগুলোতে বার্নাকলস জমে গেছে, আর বার্নাকলস গুলো এমন ভাবে স্টিক হয়ে রয়েছে এগুলো বের করা যাবে না। এক ধরনের র ফর্ম অফ আর্ট, এটা খুব সুন্দর, সমুদ্রের তলা থেকে বের করেই শোকেস করা হয়েছে মনে হচ্ছে। এই ফ্লোরটা ডেডিকেট করা হয়েছে গোয়ার ফিশারম্যানদের আর তাদের হার্ডওয়ার্ককে। এবার দেখুন এই দিকটা, আপনারা লাইফে কখনো দেখেছেন এত কালারফুল চিলিস? এটা শুধু এখানেই দেখতে পাওয়া যাবে। ইমাজিনেশনটা এত আলাদা লেভেলের, সেটা বোঝার জন্য এখানে কিন্তু ডেফিনেটলি আসতেই হবে। এত কালারফুল চিলিস তো আমি আমার নিজের লাইফে কখনো দেখিনি। আমার কাছে ইমোজি শুধু একটা মিউজিয়াম নয়, এটা একটা আলাদা একটা ফিলিং, যেখানে প্রত্যেকটা আর্ট ডিফারেন্ট স্টোরি টেলার হিসেবে সামনে চলে আসে। আর তুমি যদি আর্ট অর হিস্ট্রি পছন্দ করো, এই জায়গাটাকে একদমই মিস করা যাবে না। সত্যি বলতে গোয়ার সব থেকে আন্ডাররেটেড স্পট হলো এটা। চলে যাচ্ছি এবার থার্ড ফ্লোরের দিকে। এটাই ফাইনাল ফ্লোর। এখানেও প্রচুর আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র রাখা রয়েছে, স্পেশালি প্রচুর পেন্টিংস রয়েছে এখানে। এই এরিয়াটার বাইরে একটা ওপেন এয়ারও বানানো রয়েছে, যেখানে প্রচুর স্ট্যাচুস আর ক্রাফটস রাখা রয়েছে। চলুন এবার ধীরে ধীরে এই দিকগুলো এক্সপ্লোর করা যাক। টেরেসের দিকে বাইরে যেতে গেলেই প্রথমেই চোখে পড়বে এই হিউম্যান লাংসটা। এই হিউম্যান লাংসটা এখানে পারপাসলি রাখা রয়েছে একটাই কারণে, চারদিকে সবুজ প্রকৃতি রয়েছে এবং ওপেন এয়ার রয়েছে, খোলা আকাশ, পরিষ্কার বাতাস রয়েছে এখানে। তো একটা হিউম্যান লাংসের সবসময় একটা ক্লিন অক্সিজেন দরকার পড়ে, সেটা বোঝানোর জন্যই এটাকে সবার আগে রাখা রয়েছে। সব থেকে বেস্ট পার্ট হলো ইমোজিতে নিয়মিত ওয়ার্কশপ হয়। প্রত্যেক রবিবার দিনকে ইমোজি সানডেস নামে স্পেশাল সেশন হয়ে থাকে, যেখানে ডিফারেন্ট স্পিকাররা আসে এবং তোমরাও সেখানে অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে পারো। একজন দর্শক হিসেবে শুধুমাত্র দেখা না,
সেখানে অংশগ্রহণ করতে পারো, প্রশ্ন করতে পারো এবং শিখতে পারো। এবার চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে। গ্রাউন্ড ফ্লোরে একটা ছোট্ট ক্যাফে আছে, তার নাম হলো এমোজি ক্যাফে। সারাদিন ঘোরার পর যদি কারোর মনে হয় একটু রিফ্রেশমেন্টের দরকার, এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট তার জন্য। এই ছিল আজকের এপিসোড। নেক্সট এপিসোডে আবার ফিরে আসবো আরেকটা এক্সাইটিং জায়গা নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন, এইভাবেই আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবেন না। থ্যাংক ইউ। স্টে টিউনড।